হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 9/9/2024 সিজিএলের যে অঙ্কের সেটটা এসেছিল সেই সেটটা সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের সেকেন্ড শিফটের সেট। ফার্স্ট শিফটের কোশ্চেন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। যদিও সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা দেখে আসতে পারো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই কোশ্চেনের সেট তোমরা বাংলাতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এর পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনের কথা যদি বলি, ফার্স্ট কোশ্চেন কি বলছে যে যদি tan x সমান 1/3 হয় তাহলে sec x এর মান কত? দেখো, আমরা একটা ফর্মুলা পড়ে এসেছি। কী ফর্মুলা? না, sec স্কোয়ার x মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজিক্যাল টু কত হয়? না হচ্ছে 1 হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি যে sec স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ওপারে গেলে কী হবে? প্লাস ট্যান স্কোয়ার এক্স। আর এখান থেকে আমরা পাবো sec x সমান √1 প্লাস ট্যান স্কোয়ার এক্স আমরা পাবো এখান থেকে। তাহলে দেখো ট্যান এক্সের ভ্যালু দেওয়া আছে 1/3, এবার ওটা ওখানে বসিয়ে দেবো। তাহলে √, দেখো কত আসবে? 1 প্লাস 1/3 এর হচ্ছে হোল স্কোয়ার, তাই না? তার মানে দেখো √1 প্লাস 1/9, দ্যাট ইজ, দেখো ওপরে কত আসবে? 10/9, √10/9, ঠিক আছে? তার মানে দেখো রুট যদি আমি করে নিই তাহলে √10 বাই কত হবে? 9 বর্গমূল 3। তাহলে আমার সঠিক উত্তর কত হচ্ছে? √10/3। কত নম্বর অপশানে রয়েছে? অপশান সি রয়েছে। তার মানে অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে যেটা কি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, sec স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 হয়, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আরও এরকম 3টে ফর্মুলা রয়েছে, ঠিক আছে? ফর্মুলাগুলো একটু লিখে দিই, তোমরা দেখে নাও। দেখো আরও 3টে ফর্মুলা রয়েছে। কী ফর্মুলা রয়েছে দেখো না, হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1 হয়, ঠিক আছে? আরটা তো বললাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। আর একটা আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে তোমার 1 হয়। যদি খেয়াল করো দেখো, এইটা আর হচ্ছে এইটাতে দেখো মাঝখানে হচ্ছে মাইনাস আছে, ঠিক আছে? আর এটাতে রয়েছে মাঝখানে প্লাস, ঠিক আছে? এটা একটু মনে রাখার বিষয়। তাহলে এই 3টে ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু নেক্সট এক্সামগুলোতে আসতে পারে। চলে আসছি আমরা, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি বিন্দু পি এবং এস লাইন সেগমেন্ট কিউ আর এর একই পাশে অবস্থিত, ঠিক আছে? তার মানে মনে করো আমার কাছে কিউ আর এরকম একটা লাইন সেগমেন্ট আছে, ঠিক আছে? এই কিউ আর লাইন সেগমেন্টের একই পাশে পি ও এস বিন্দু অবস্থিত। এবারে কি বলছে? পি কিউ আর সমান 90 ডিগ্রি। তার মানে মনে করো পিটা এরকম কোনো একটা জায়গাতে রয়েছে, ঠিক আছে? যার জন্য তোমার পি কিউ আরটা এটা 90 ডিগ্রি হচ্ছে, পি কিউ আর 90 ডিগ্রি। সিমিলারলি এস আর কিউ 90 ডিগ্রি। তার মানে এসও এরকম কোনো একটা জায়গায় আছে, যার ফলে এই এস আর কিউটাও কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। আবার বলছে পি কিউ আর এস আর সমান, ঠিক আছে? তার মানে এই পি কিউ আর এস আর কি বলছে? সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখান থেকে একটা লম্ব তাহলে আমি পি আর আরটা যোগ করে দিলাম, ঠিক আছে? সিমিলারলি আমি কি করব? কিউ আর এসটাকেও কী করবো? যোগ করে দেবো, ঠিক আছে? এবারে দেখো আমাদের এখানে সর্বসমতার শর্তগুলো দিয়েছে, কোন শর্তে হবে, ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ, দেখো ত্রিভুজ হচ্ছে পি কিউ আর ও ত্রিভুজ হচ্ছে এস আর কিউ, এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে আমার পি কিউ বাহুটা কার সঙ্গে সমান? না, এস আর বাহুর সঙ্গে সমান। সিমিলারলি দেখো এটা যদি 90 ডিগ্রি হয় এবং এই দুটো বাহু সমান হয়, তার মানে এই যে পি আর আর এস কিউ কী হবে? সমান হবে। তার মানে পি আর সমান হচ্ছে এস কিউ, ঠিক আছে? সিমিলারলি তাহলে এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কী হবে? সমান হবে। অর্থাৎ কোণ কিউ পি আর সমান কোণ কিউ এস আর সমান হয়ে যাবে। তার মানে কোন শর্তে সর্বসম হবে? না, ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ হচ্ছে এস আর কিউ। কোন শর্তে? না, সাইড অ্যাঙ্গেল সাইড। দেখতে পাচ্ছ দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল, তাই সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম হয়ে যাবে। অর্থাৎ অপশান বি তোমার এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো নেক্সট কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে তোমাকে সরল করতে বলছে, ঠিক আছে? দেখো এই ইকুয়েশানগুলো তুমি যদি এরমভাবে কিউব করো বা গুণ করো সেটা কিন্তু বোকামির কাজ হবে। দেখো ওপরে যদি আমি এইটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, তাহলে দেখো ওপরে অ্যাকচুয়ালি কী আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস হচ্ছে 3ab। নিচে কি রয়েছে? নিচে রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি
মাইনাস সি এ, ঠিক আছে। এবারে দেখো এর যে ফর্মুলা হয় এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, ঠিক আছে, এর যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা এখন লেখা যাক, ঠিক আছে। ফর্মুলা যদি তোমরা খেয়াল করো তাহলে ফর্মুলা যেটা হয় আমরা যদি লিখি তাহলে দেখো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তার আগে যে পয়েন্টটা হয় সেটা আমি লিখে ফেলি, তারপর ওটা লিখছি, ঠিক আছে। ব্র্যাকেটে যেটা হয় সেটা আগে দেখো, ব্র্যাকেটে যেটা হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ডিভাইডেড বাই নিচে কত রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তার মানে দেখতে পাচ্ছ পুরো এই জিনিসটা কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে ওপরে শুধু থাকবে দেখো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবারে দেখো এর মান কত ছিল 8.3, ঠিক আছে, কত ছিল 8.3, তাহলে 8.3 প্লাস কত আসবে 9.2 প্লাস হচ্ছে 6.1। তার মানে দেখো যদি আমি যোগ করি 2 একে 3, 3 6, ঠিক আছে। দেখো 6 কোনটাতে রয়েছে, অপশান ডিতে রয়েছে, তার মানে করার দরকার নেই, এটা 23.6ই আসবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশান নম্বর ডি, ঠিক আছে। এবার পরীক্ষার হলে এই পার্টটা করা যাবে না, তোমাকে দেখে বুঝে নিতে হবে যে এর অ্যান্সার কত আসবে, এ প্লাস বি প্লাস সি আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে নিচে দেওয়া পাই চিত্রটি আদিত্যের ব্যয় শতাংশে দেখায়, তার মানে তার খরচগুলো দেখায়। আদিত্যের মাসিক আয় কত 54,000 টাকা, সে খাবারের জন্য কত টাকা খরচ করে। দেখো খাবারের জন্য যদি আমরা দেখি, দেখো ফুডের জন্য কত 23%, তার মানে দেখো 54,000 ইন্টু কত হবে 24 বাই হচ্ছে 100 হয়ে যাবে, তাই না। তাহলে কাটাকাটি যদি আমরা এখানে করি, ঠিক আছে, কাটাকাটি করলে কি দেখতে পাবো একটা শূন্য আর একটা শূন্য ক্যান্সেল আউট হলো, উপরে সিমিলারলি দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 24 আর 540 গুণ করতে হবে, তাহলে প্রথমত শূন্য আসবে আর 4 4-এ কত আসবে, আচ্ছা 23%, সরি, তাহলে 23% মানে ওপরে এটা 23 হবে, ঠিক আছে, ওপরে কত হবে না 23 হবে, ঠিক আছে। তাহলে ওপরে হচ্ছে তোমার 23, তাহলে 23-র সঙ্গে তোমাকে 54 গুণ করতে হবে, তাহলে 3 4-এ 12, ঠিক আছে। তার মানে আমি গুণটা করেই নিই, 54কে 23 দিয়ে গুণ করবো, তাহলে 3 4-এ 12, 2 হাতে 1, 3 5-এ 15, 1-এ 16, 2 4-এ 8 আর 2 5-এ 10, তাহলে 2 814, 4 হাতে 1 2 1 2 4 2 1 2 4 2 0, ঠিক আছে। অপশান কোনটায় রয়েছে 1 2 4 2 0, অপশান এতে রয়েছে, ঠিক আছে। তার মানে 4-এর দাগের সঠিক উত্তর কত হয়ে গেল, অপশান এ হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, মাধব 2,42,000 টাকা, ঠিক আছে, টাকায় একটি জিনিস কিনেছিল এবং 20% লোকসানে বিক্রি করেছিল। সেই একই মূল্য দিয়ে সে অন্য একটি জিনিস কিনলো এবং 30% লাভে বিক্রি করলো। তার সামগ্রিক লাভ কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। একটা তো প্রথম কথা যে ফর্মুলাটা হয় এ প্লাস বি ইন্টু প্লাস এ বি বাই 100 দিয়ে করতে পারো বা ইজিলি তুমি করতে পারো। এখানে এই 2,42,000-এর কোনো কাজ নেই, ঠিক আছে। আমি মনে করলাম সে কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনেছিল, তার সিপি কত 100 টাকা, কস্ট প্রাইস, ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা, 20% লোকসানে বিক্রি করেছে, মানে তার এখানে ক্ষতি কত টাকা হয়েছে না, ক্ষতিটা দেখো হচ্ছে তোমার হচ্ছে 20 টাকা হচ্ছে তার কি বিক্রয় মূল্য কত টাকা 80 টাকায় বেচেছে, তার মানে তার যে ক্ষতিটা এখানে হয়েছে, ঠিক আছে, ক্ষতিটা কত হয়েছে না 20 টাকা তার ক্ষতি হয়েছে, ঠিক আছে, 20 টাকা ক্ষতি। নেক্সটে তার কস্ট প্রাইস কত 100 টাকা, 30% লাভে বেচেছে, মানে 130 টাকায় বেচেছে, তার মানে তার লাভ কত হয়েছে 30 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 20 টাকা তোমার হচ্ছে ক্ষতি আর এখানে 30 টাকা হচ্ছে লাভ, তাহলে আলটিমেটলি প্রফিট কত হলো না হচ্ছে 10 টাকা কিন্তু তোমার প্রফিট হলো। এবার সেটা কতর ওপরে না 200 টাকার ওপরে কিন্তু 10 টাকা প্রফিট হয়েছে, তাহলে 100 টাকার ওপরে প্রফিট কত হবে না 5 টাকা হবে, তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 5%, ঠিক আছে, কত হলো 5%। এইবারে আমি কি করব, যেটা 2,42,000 ছিল সেটাই কাজে লাগাবো, তাহলে 2,42,000 গুণিত কত হবে 5% হচ্ছে বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে তুমি শূন্য শূন্যগুলো ক্যান্সেল করে দাও, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5 0 0, 5 2 10 0 হাতে 1, 5 4 20 আর 1 21, 2 5 2 10 11 12, তাহলে 12,100 টাকা। তাহলে মানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা সঠিক উত্তর এখানে দেখা যাচ্ছে না, 12,100 টাকা নেই কোথাও, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যদি 20% লোকসানে বিক্রি করে তার মানে হচ্ছে এখানে 20 টাকা ক্ষতি। আচ্ছা ঠিক আছে, অঙ্কটাকে আরেক রকমভাবে করা যাক, ঠিক আছে, 2,42,000 এটা ধরেই করা যাক, ঠিক আছে। তাহলে তার সামগ্রিক লাভ কত জিজ্ঞেস করেছে, তার মানে দেখো 2,42,000 যদি আমি লিখে ফেলি, ঠিক আছে, ইন্টু 20% ক্ষতি, মানে তোমার হচ্ছে এখানে ক্ষতিটা কত হয়েছে না 20 বাই হচ্ছে 100 টাকা, ঠিক আছে। দুটো শূন্য ক্যান্সেল আউট করলাম, তাহলে দুটো শূন্য বসবে, 2 2 4,
দু চারে 8, দু দুয়ে 4, তাহলে 4,84,000 টাকা, 48,400 টাকা এখানে কী হয়েছে, তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, লাভ যদি দেখি পরেরটা 30% লাভে বিক্রি করেছে, তাহলে 2,42,000, ঠিক আছে, ইন্টু কত হবে না 30/100, ঠিক আছে, 30/100, দুটো শূন্য ক্যান্সেল আউট করলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম, 3 2 6, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 1 7, তাহলে এটা তার লাভ হয়েছে। ঠিক আছে, আলটিমেটলি তাহলে তার লাভ কত হয়েছে, এখান থেকে কী করবো 4,008, এটাকে বাদ দিয়ে দেবো 48,400 টাকা, তাহলে 48,400 যদি আমি এখান থেকে মাইনাস করে দিই কত পাচ্ছি, 0, 6 থেকে 4 গেলে 2, 12 থেকে 8 গেলে 4, আর তোমার 6 থেকে 4 গেলে 2, তার মানে 2,24,200 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তো 24,200 এখানে কোথাও অপশানে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে এই অঙ্কটার কোথাও একটা কোশ্চেনে হয়তো ভুল রয়েছে। ঠিক আছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এটা কেন হয়েছিল, এখানে আমরা 5% লাভ ধরেছিলাম। আচ্ছা, 2,42,000 টাকা তার আলটিমেটলি লাভ হচ্ছে, এখানে কি জিজ্ঞেস করেছে, তার সামগ্রিক লাভ কি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা মনে হচ্ছে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক থাকলেও থাকতে পারে। ঠিক আছে, ওটা পরে দেখে নেওয়া যাবে। চলে আসো পরের কোশ্চেনে কি বলছে। দেখো বলছে 7 বছর আগে প্রাচী তখন তার মেয়ের 4 গুণ বয়সী ছিল। ঠিক আছে, তাহলে কে কে আছে না, একটা তো তোমার হচ্ছে প্রাচী আছে, আর একটা হচ্ছে তার মেয়ে রয়েছে। ঠিক আছে, প্রাচী আর তার মেয়ে রয়েছে। এবারে কি বলছে, আমি যদি বর্তমান বয়স এর যদি এক্স বছর ধরি, তাহলে এর বয়স আমি ওয়াই বছর ধরে নিলাম। ঠিক আছে, বলছে যে 7 বছর আগে মানে প্রাচীর বয়স কত ছিল, x-7, তার মেয়ের বয়সও ছিল y-7। কি বলছে, তার মেয়ের 4 গুণ বয়সী ছিল, তার মানে দেখো x-7 4 ইন্টু ওয়াই মাইনাস কত 7। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন। নেক্সট বলছে এখন থেকে 4 বছর পর প্রাচী তখন তার মেয়ের চেয়ে 2.5 গুণ হবে, তাহলে 4 বছর পর মানে কি x+4, এখানে হবে y+4, কত গুণ হবে বলেছে, 2.5 গুণ হবে বলেছে। ঠিক আছে, 2.5 গুণ হবে বলেছে, মানে x+4 2 পূর্ণ 1/2। ঠিক আছে, ইন্টু কত হবে y প্লাস হচ্ছে 4। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেন কি জিজ্ঞেস করছে যে প্রাচী এবং তার মেয়ের বর্তমান বয়সের যোগফল কত আমাকে জিজ্ঞেস করেছে, মানে x+y এর ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো এক্স যেটা যদি দুইটাকে এবারে গুণ করি তাহলে কত আসছে, 2x প্লাস 4 দুগুণে 8, আর 5 হবে, তাহলে 5y প্লাস হচ্ছে 20। ঠিক আছে, তার মানে দেখো 2x মাইনাস 5y 20 থেকে 8 গেলে 12। সিমিলারলি এখানে যদি আমি করি তাহলে দেখো এক্স মাইনাস আমি 4y করে নিলাম, মাইনাস 4 সাথে 28, মাইনাস কত পড়ে গেলে +7, তার মানে x-4y কত দাঁড়াচ্ছে আমার না হচ্ছে মাইনাস হচ্ছে 21। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত দাঁড়াবে না 2x মাইনাস 8y সমান হচ্ছে -42। ঠিক আছে, এবারে কি করব, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা বাদ দিয়ে দেবো, কত আসবে না 2x মাইনাস 5y সমান হচ্ছে 12, আর এখানে কত আসছে 2x মাইনাস 8y সমান হচ্ছে -42। ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে 8y থেকে 5y বাদ গেলে কত আসবে 3y সমান কত দাঁড়াচ্ছে না হচ্ছে 54। ঠিক আছে, 3y সমান 54, ওয়াই সমান কত বেরোবে না 54 কত বেরোবে 3, তার মানে 18 3 54, ওয়াইয়ের মান কত বেরোলো না 18। ঠিক আছে, এবার ওয়াইয়ের মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এই ইকুয়েশনটায় বসিয়ে দাও, তাহলে x সমান কত বেরিয়ে যাবে, এখানে দেখো -21 ওপারে আছে, -4y উপরে গেলে প্লাস হবে, 4y মানে 18 4 কত হবে 72 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে 1, 7 থেকে 2 গেলে 5, তাহলে 51, তাহলে 18 আর 51 তার মোট বয়স হবে কত না 51 প্লাস হচ্ছে 18, তার মানে 8 একে 9 আর 5 একে 6, 69। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হয়ে যাচ্ছে, অপশান ডি, 69 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে যদি সুদের 3 বছরের জন্য, ঠিক আছে, 15% সরল সুদের হারে এত টাকা ধার নেওয়া হয় এবং 4 বছরের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে এত টাকা ধার নেওয়া হয়, তবে প্রদত্ত সুদের পার্থক্য। দেখো প্রদত্ত সুদ বের করানোর সূত্র কি সরল সুদের, না PRT/100, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে সময়। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো সুদ যত কত বেরোবে, ধর আমি I1 মনে করলাম সুদটাকে, তাহলে পি এর মান কত না 5,000 টাকা, তাহলে 5,000 গুণিতক সুদের হার হচ্ছে 15%, কত বছরের জন্য নেওয়া
আছে 3 বছরের জন্য, বাই হচ্ছে কত 100, ঠিক আছে। সিমিলারলি দেখো I2 সমান কত বেরোবে না, আসল টাকা কত 8,000 টাকা, তাহলে 8,000 মাল্টিপ্লাই বাই কত পার্সেন্ট, 12% সুদের হারে, কত বছরের না 4 বছরের সুদ, ডিভাইডেড বাই কত হবে 100, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি খেয়াল করো, যদি একটু কাটাকাটি করে দিই, দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, সিমিলারলি এখানে দুটো শূন্য আর দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, কত পাচ্ছি আমি না হচ্ছে দেখো 15 5 75, জিরো তো একটা থাকছে, ঠিক আছে, 15 5 75, 75 3 3 5 15, 5 হাতে 1, 3 7 21 22, 2250 টাকা। সিমিলারলি এখানে কত পাচ্ছি না 12 4 48, ঠিক আছে, 48কে 8 দিয়ে গুণ করতে হবে, 28 64 4, ঠিক আছে, হাতে থাকলো 6 আর 8 4 32, 32 6 38, ঠিক আছে, তাহলে 3,840 টাকা। তাহলে ডিফারেন্স কত পাচ্ছি না 3,840 থেকে আমি 2,250 কী করবো মাইনাস করে দেবো, 0 14 থেকে 5 গেলে 9, দেখতে পাচ্ছি এই অপশানটাতে রয়েছে, আর করার দরকার নেই, 1590 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এটা তাহলে 1590 আসবে, বোঝা গেল। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি 8 দাগের কোশ্চেনে। কী বলছে দেখো, 8 দাগের কোশ্চেন বলছে যে ধরা যাক সি হলো একটি অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, তার মানে এরকম একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এরকম একটা বৃত্ত রয়েছে যার কেন্দ্রটা হচ্ছে ও আর বৃত্তটার নাম দিয়েছে সি, ঠিক আছে। পি হলো একটা বহির্বিন্দু, ঠিক আছে, পি এ পি বি স্পর্শক, ঠিক আছে, মনে করো পি এখানে একটা বহির্বিন্দু রয়েছে, এবারে কি বলছে পি এ আর হচ্ছে পি বি দুটো হচ্ছে স্পর্শক, মানে এরমভাবে দুটো হচ্ছে স্পর্শক আছে, মনে করো পি এ আর হচ্ছে পি বি, তার মানে কি বলছে যে পি এ এবং পি বির মাঝখানের কোণ 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলছে 60 ডিগ্রি হলে তোমাকে জিজ্ঞেস করছে পি ও এর মান কত, তার মানে এই কোণটার মান তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমি এটাও যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম, তার মানে তোমাকে এই কোণটার ভ্যালুটা তোমাকে জিজ্ঞেস করছে, এটা কত হবে পিও এই কোণের ভ্যালু, ঠিক আছে। তো প্রথম কথা দেখো প্রথম কথা এটা তোমার পুরোটা ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে এটা তো সমানভাবে ইকুয়ালি ডিভাইড হবে, তার মানে এটা তোমার আসবে 30, এটাও আসবে 30। আচ্ছা, এই কোণটা সবসময় কত ডিগ্রি হয় স্পর্শকের সঙ্গে, সবসময় হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে 30 + 90 মানে 90 ডিগ্রি + 30 ডিগ্রি কত হয়ে গেল 120 ডিগ্রি। এবার এই ত্রিভুজের যে ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ এ ও পি কোণ, এর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে যদি আমি 120 বাদ দিয়ে দিই তাহলে আমার এই কোণটা পাবো, তাহলে এই কোণটার ভ্যালু কত বেরোচ্ছে 60 ডিগ্রি বেরোচ্ছে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে যে জানুয়ারি মাসের প্রথম 16 দিনের একটি শহরের, ঠিক আছে, গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং শেষ 16 দিনের গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস হলে এবং ওই মাসের গড় তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস হলে 16তম দিনের তাপমাত্রা কত। দেখো জানুয়ারি মাসের কথা যদি আমরা বলি, ঠিক আছে, জানুয়ারি মাসে দেখতে পারবে তোমরা হচ্ছে 31 দিন হয়, ঠিক আছে, 31 দিন হয়। এবারে তার মধ্যে ফার্স্ট 16 দিনের গড় তাপমাত্রা কত বলছে না 22 ডিগ্রি সেলসিয়াস, লাস্ট 16 দিনের গড় তাপমাত্রা কত বলছে না হচ্ছে তোমার 26 ডিগ্রি সেলসিয়াস, আর 31 দিনের গড় তাপমাত্রা তোমাকে বলছে কত 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে ওই 16তম যে 16th ডেটা আছে 16তম দিন ওর গড় তাপমাত্রা কত তোমাকে জিজ্ঞেস করছে। দেখো যদি খেয়াল করি লাস্ট যে 16তম দিনটা আছে এটা কিন্তু দুবার হচ্ছে আমার হচ্ছে হিসেবের মধ্যে কিন্তু এসছে দুবার, ঠিক আছে। তার মানে দেখো আমি কি করব এখানে না, দেখো আমি টোটাল 31 দিনের গড় তাপমাত্রাটা বের করব, তাহলে 31 মাল্টিপ্লাই বাই কত করতে হবে 24, তাহলে 4 একে 4, 4 3 12, 2 1 2, 2 3 6, তার মানে কত পাচ্ছি 4 4 আর 7, 744 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম, ঠিক আছে। সিমিলারলি দেখো 16 দিনে যদি 22 ডিগ্রি করে গড় তাপমাত্রা হয় তাহলে কত আসবে 16 দিয়ে 32 হাতে 3, 16 দিয়ে 32 3 হচ্ছে 35, 352 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো যদি গুণ করি 16 6 96, 6 হাতে 9, 16 দিয়ে 32 আর 41 416 আসছে, তাহলে টোটালটাকে যদি অ্যাড আপ করি 416 আর হচ্ছে 352 যদি আমি যোগ করে দিই দেখো কত পাবো 6 2 8, 5 1 6, 4 3 7। দেখো এটার থেকে এটা বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে না এখান থেকে 744 বাদ দিয়ে দাও কত পাবে 8 থেকে 4 গেলে 4, 6 থেকে 4 গেলে 2, তাহলে 24 পাচ্ছ, তাই তো কত পাচ্ছ না তুমি হচ্ছে 24 পাচ্ছ, তাহলে তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে 24 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর 24 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
চলে আসছি আমরা 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, যে একটি ছাত্রাবাসে 3 জন ছাত্র রাহুল, সুনীল ও বিপিনের 3 মাসের খরচ দেওয়া হলো, ঠিক আছে। তো বলছে নভেম্বর মাসে সুনীলের খরচ রাহুলের খরচের শতকরা কত। তা নভেম্বর মাস যদি আমরা দেখি, এই হচ্ছে তোমার হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসে যদি আমি রাহুলের খরচ দেখি, রাহুলের খরচটা কত না হচ্ছে কত 11,500 টাকা, ঠিক আছে। তাহলে 11,000 তোমার হচ্ছে 500 টাকা। আচ্ছা সুনীলের খরচ যদি দেখি, নভেম্বর মাসে সুনীলের খরচ হচ্ছে 10,500 টাকা, তাহলে 10,500 টাকা। আচ্ছা তাহলে কত পার্সেন্ট হবে, তাহলে এইটা এর কত পার্সেন্ট বলেছে দেখো, সহজ উপায় করতে গেলে আমি ধরে নেবো যে এটা এর X%, তাহলে X/100 সমান কত বেরোবে না 10,000 হচ্ছে তোমার কত 500 টাকা, ঠিক আছে। তাহলে সিমিলার দেখো দুটো জিরো, এখানে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো X সমান কত বেরোবে না 105 ইন্টু কত হবে 100 ডিভাইডেড বাই 115, ঠিক আছে। 5 দিয়ে কাটাকাটি করি, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 3 15, ঠিক আছে। তার মানে দেখো উপরে কত আসছে 2100 বাই হচ্ছে 23, 2100/23। তাহলে দেখো ভাগ যদি আমরা করি, দেখো 2100 কে আমরা কত দিয়ে ভাগ করছি 23, ঠিক আছে। তিনটের সংখ্যা তো নিতে হবে, তার মানে কি 9 দিয়ে যাবে, 9 3 27, 2 9 2 18 19 20 207, তাহলে 3 শূন্য আসলো, তাহলে 10 শূন্য দিয়ে কি করব, শূন্য দিয়ে একটা শূন্য নেব, ঠিক আছে। তাহলে কত দিয়ে যাবে, আচ্ছা না 30 আসছে, তাহলে চলে যাবে, 1 মিনিট, 30 আসছে তাহলে চলে যাবে, 30 আসছে মানে 23 থেকে কত আসবে 23, ঠিক আছে। কত নামলো 7, 70 হলো, দশমিক দিয়ে কী করবো একটা শূন্য নেব। দেখতে পাচ্ছি 91 আমার একটা অপশানে রয়েছে, তার মানে অপশান এ হবে, আর করার দরকার নেই, এটাই তোমার কী হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ওটা 91.30% এরকম কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে। পরীক্ষায় কখনো পুরো অঙ্ক করা যাবে না, যেখানে অপশান মিলে যাচ্ছে ওখানেই ছেড়ে দিতে হবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে কী বলছে, বর্তমানে এ এর বয়স বি এর 3 গুণ, ঠিক আছে। তাহলে এ আছে আর হচ্ছে বি আছে, এর বয়স কি বলছে, এর বয়স যদি আমি এক্স ধরি, তাহলে বি এর বয়স যদি এক্স ধরি, তাহলে এর বয়স কত না বি এর 3 গুণ মানে হচ্ছে কত 3x, ঠিক আছে। আর কে আছে না আর হচ্ছে একজন সি আছে, ঠিক আছে। এবারে কি বলছে না সি বি এর থেকে 5 বছরের বড়, সি হচ্ছে বি এর থেকে 5 বছরের বড়, মানে এক্স প্লাস হচ্ছে কত 5, ঠিক আছে। নেক্সট বলছে দেখো এ বি সি এর বয়সের যোগফল কত 75 বছর, 5 বছর আগে বি এর বয়স আছে 3 বছর আগে, যাই হোক। তাহলে দেখো এদের যোগফল কত বলেছে, যোগফল বলেছে 75 বছর, তার মানে এই পুরোটাকে তিনটাই কী করতে হবে যোগ করে দিতে হবে। তাহলে 3x x আর x কত হবে 5x প্লাস কত আছে না 5 আছে, 5x + 5 = 75, তাহলে এখান থেকে 5x সমান কত পাবো 70, আর x সমান কত পাবো 70/5, তার মানে দেখো কত পাচ্ছি 14 5 70, 14 পেলাম। তার মানে এর বয়স কত 14 3 42 বছর, বি এর বয়স কত না 14 বছর, সি এর বয়স যদি আমি বলি 14 আর 5 মানে 19 বছর, ঠিক আছে। এবারে কি বলছে যে 5 বছর আগে বি এর বয়সের সাথে, তাহলে 5 বছর আগে এর 5 বছর আগে মানে -5 করতে হবে, তার মানে কত আসবে 9 বছর, ঠিক আছে। 3 বছর আগে বি এর বয়সের অনুপাত কত, 5 বছর আগে বি এর বয়সের সাথে 3 বছর আগে বি এর বয়সের অনুপাত কত, তাহলে 3 বছর আগে যদি আমি করি তাহলে -3 করবো, তার মানে কত আসবে 11 আসবে, তাহলে অনুপাত কত হবে 9:11, ঠিক আছে। আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা কোশ্চেনের হচ্ছে মিস্টেক হয়েছে, ঠিক আছে, কারণ দু জায়গাতেই আমি দেখতে পাচ্ছি বি রয়েছে, ঠিক আছে, কোথাও একটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। হয়তো তোমার হচ্ছে এখানে এ বা হচ্ছে সি এরকম কিছু হতে পারে, ঠিক আছে। তো সেই অনুযায়ী এই কোশ্চেনটা একই রকম প্রসেসটা, তোমার এখানে যে প্রসেসটা দেখানো হচ্ছে সেটা সেম, ঠিক আছে, কোথাও একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, দেখো কি বলছে সরলীকরণ করতে বলছে, ঠিক আছে। সরলীকরণ করো, sin স্কোয়ারে sin কিউবে -cos কিউবে ডিভাইডেড বাই sin এ -cos এ। দেখো এগুলো করা যাবে না, এগুলো ডাইরেক্ট অ্যান্সার করে দিতে হবে, তবু আমি তোমায় করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো কত রয়েছে sin এ, তার আমি হোল কিউব লিখতে পারি, মাইনাস দেখো cos এ তার হচ্ছে কি হোল কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে কত রয়েছে, নিচে রয়েছে তোমার sin এ মাইনাস হচ্ছে cos এ রয়েছে, ঠিক আছে। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমি ফেলি এখানে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি পাবো না হচ্ছে এ মাইনাস হচ্ছে কি বি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে কি হয় এ স্কোয়ার, তার মানে sin স্কোয়ার এ প্লাস হচ্ছে sin এ cos এ
প্লাস হচ্ছে কি হবে না কস স্কোয়ার হচ্ছে এ হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই দেখো কত আছে সাইন এ মাইনাস কত রয়েছে কস এ রয়েছে। তোমরা যদি খেয়াল করো এখানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কেটে যাবে। আর ওপরে দেখো সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে যোগ করলে কত হবে 1 হবে। ফার্স্টের কোশ্চেনে বলা হয়েছিল 1 প্লাস কস থাকছে সাইন এ আর হচ্ছে কস এ, তার মানে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। অপশান কত? অপশান ডি 1 প্লাস সাইন এ কস এ হচ্ছে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 দাগের কোশ্চেন হয়ে গেল। আমরা চলে আসছি এবারে 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, 13 দাগের কোশ্চেন বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমি মনে করতে পারি যে এরকম একটা ত্রিভুজ আছে যার সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে। তার মানে এই দুটো বাহু সমান আর এই কোণটা হচ্ছে কি সমকোণ। এবারে বলছে ক্ষেত্রফল কত 50 বর্গ একক, অতিভুজ কত, অতিভুজ কত জিজ্ঞেস করছে। তার মানে দেখো এটা যদি আমার এক্স হয় এটাও তোমার এক্স, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রফল কত 50 বর্গ একক। দেখো এর যে ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এক্স সমান কত হচ্ছে বের হচ্ছে তোমার না 150 তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান দেখো 2 ওধারে গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে 300 হয়ে যাবে। তাহলে এক্স সমান রুট ওভার কত হবে রুট ওভার 300, রুট ওভার 300 মানে রুট ওভার 3√10 হবে, ঠিক আছে। কত হবে 3√10 নয়, এটা হবে তোমার হচ্ছে 10√3, ঠিক আছে। কত আসছে হচ্ছে 10√3। তাহলে এর ভ্যালুটা কত না এর ভ্যালু হচ্ছে দেখো এখানে কত আসবে রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যদি আমি পাইথাগোরাসের থিওরেম লাগাই তার মানে x√2 আসবে। তার মানে এক্সের ভ্যালু কত 10√3 ইন্টু কত √2, তার মানে দেখো 10 রুট ওভার কত আসবে 6, ঠিক আছে। 10 রুট ওভার কত আসছে 6, ঠিক আছে। কারণ √3 এখানে আমার আচ্ছা শুধু 50 বলেছে 150 নয় গো, শুধু 50 বলেছে, ঠিক আছে। তাহলে শুধু 50 যদি হয়ে যায় এখানে, তার মানে একটু ছোট করে নেই দাঁড়াও, শুধু 50 যদি এখানে হয়ে যায় আমার, তাহলে আমি কি পাবো 1 মিনিট, শুধু 50 মানে এটা এক থাকবে না, তার মানে এটা কত দাঁড়াবে এটা 100 হয়ে যাবে, ঠিক আছে। একটু আমি ঠিক করে নিই, ঠিক আছে। হ্যাঁ শুধু হচ্ছে 100 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো তোমার কত আসছে এটা, তার মানে হচ্ছে এটা তোমার 100 আসবে, তার মানে 100 মানে 10 আসবে। তাহলে কত আসছে না হচ্ছে 10√2, তার মানে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখো 10√2 মানে তোমার হচ্ছে অপশান ডি তোমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি দেখো 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কি বলছে একটি চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার, চোঙের আয়তন কত। দেখো চোঙের কথা যদি আমরা বলি এই হচ্ছে তোমার কি চোঙ, ঠিক আছে। 1 মিনিট সোজা করে আঁকি, এই হচ্ছে তোমার হচ্ছে চোঙ, ঠিক আছে। এই হচ্ছে তোমার কি না হচ্ছে চোঙ মনে করো, ঠিক আছে। চোঙ হলে এই যে চোঙের ভূমির দেখো কি দেওয়া আছে এটা হচ্ছে ভূমির ব্যাস। এবারে দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে 8, আর এটা হচ্ছে তোমার উচ্চতা কত দেওয়া আছে 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এটা যদি আমি আর মনে করি হাইটটাকে যদি এইচ মনে করি, তাহলে ওর যে আয়তন অর্থাৎ ভলিউম নির্ণয়ের যে সূত্রটা হয় সেটা হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে এইচ, ঠিক আছে। তার মানে পাই মানে কত 22/7, ঠিক আছে। আর স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 হয়ে যাবে, ইন্টু এইচ মানে দেখো 14, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি আমি করে ফেলি দেখো 7 1 7, 7 2 14, তার মানে কত আসছে দেখো 44 ইন্টু কত আসছে 64, তার মানে দেখো 4 4 16 মানে গুণ করতে হবে আমাকে 64 আর 44 আমি গুণ করলাম, ঠিক আছে। 4 4 16 6 হাতে 1, 4 6 কত 24 আর 1 25, 256, ঠিক আছে। এখানেও কত আসবে 256 যোগ যদি করে দিই 6 6 5 11 হাতে 1, 5 2 7 1 8 আর 2, তাহলে 2 8 1 6 তোমার কি হয়ে যাবে সঠিক উত্তর কোথায় রয়েছে অপশান এ তে রয়েছে। তার মানে 14 দাগের সঠিক উত্তর কত হলো অপশান এ, ঠিক আছে। আচ্ছা যদি এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, পার্শ্বতলের ক্ষেত্রফল হয় মনে রাখবে 2πr ইন্টু এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় না 2πr স্কোয়ার প্লাস 2πrh, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, আর আয়তন তো এখানে বলে দেওয়া হলো, ঠিক আছে। চলে আসছি আমরা 15 দাগের কোশ্চেনে। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে একজন ব্যক্তি প্রতি মাসে 16,000 টাকা আয় করেন এবং তার আয়ের 80% ব্যয় করেন এবং অবশিষ্ট পরিমাণ সঞ্চয় করেন। তার মানে দেখো তার ইনকাম দেওয়া আছে, ঠিক আছে, তিনি সেভ কতটা করেন আর তিনি হচ্ছে তার এক্সপেন্ডিচার দেওয়া আছে মানে খরচটা দেওয়া আছে, ঠিক আছে। তিনি 16,000 টাকা কী করেন ইনকাম করেন, ঠিক আছে। তার 80% ব্যয় করেন, তার মানে 16,000 গুণিত কত হয়ে যাবে না 80 বাই হচ্ছে 100, ঠিক আছে। 0 0 0 0 কেটে দিলাম, তাহলে দেখো 1600 গুণিত কত হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 16 8 কত 128, তাই তো।
আর দুটো শূন্য থাকবে, তাহলে 12,800 টাকা তার খরচ হয়ে যায়। তাহলে তার সেভ কতটা হয়? দেখো মোট ইনকাম কত? 16,000, তার মধ্যে 12,800 তার খরচ, তাই না? তার মানে দেখো তার 3,200 টাকা হচ্ছে কি হচ্ছে না, তার সেভ হচ্ছে, তাই না? 3,200 টাকা কি হচ্ছে? সেভ হচ্ছে। এবারে বলছে যে তার আয় 20% হচ্ছে বেড়েছে। তার মানে 16,000 টাকার উপরে তার কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে। তার মানে দেখো 16,000 ইন্টু কত হবে? 120/100, ঠিক আছে? তাহলে 0 0 আর 0 0 কেটে দিলাম, তাহলে দুটো শূন্য বসে থাকবে, 12 6 72 2 হাতে থাকলো 7, 12 একে 12 7 19, তাহলে এখন 19,200 টাকা ইনকাম। এবারে তার ব্যয়ও 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে 80 ছিল, এখন 90 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 19,200, 19,200, 1 মিনিট, 19,000 হচ্ছে 200, 19,200 ইন্টু কত না হচ্ছে 90/100, ঠিক আছে? 0 0 আর হচ্ছে 0 0 ক্যান্সেল আউট হলো, তাহলে একটা শূন্য থাকবে, 9 2 18, 8 হাতে 1, 9 9 81, 1 82, 2 হাতে 8, 9 1 9, 9 8 17, তাহলে এত টাকা তার কি হচ্ছে? খরচ হয়ে যাচ্ছে। তাহলে তাহলে ইনকাম কত হচ্ছে? তাহলে 19,200 থেকে এটা কি করব? বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো 19,200 থেকে আমি কি করব? এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার কত আছে না হচ্ছে 19,200, ঠিক আছে? সেখান থেকে আমার বাদ যাবে কত? 17,280। তাহলে মাইনাস যদি আমি করে ফেলি, 0 10 থেকে 8 গেলে 2, 11 থেকে 2 গেলে কত হবে? 9, আর 8 থেকে 7 গেলে 1, তাহলে 1920 টাকা তার কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে, ঠিক আছে? এবারে কত টাকা সঞ্চয় হচ্ছে? 1920 টাকা। তাহলে সঞ্চয়টা তার কত বৃদ্ধি পেয়েছে? ছিল আগে কত? 1 মিনিট, তার সঞ্চয় বৃদ্ধির শতকরা অংশ কত? আচ্ছা, 17,000 সামথিং খরচ হচ্ছে, 1920 টাকার সঞ্চয় হচ্ছে। আচ্ছা, আগেরটা একটু দেখি, 80% যদি হয় তাহলে 848, 8 একে 8 4 12, 12,800 টাকা তার ইনকাম ছিল, কত? 16,000 টাকা। তাহলে এখানে তার তো আয় হচ্ছে হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? সঞ্চয় তো এখানে হ্রাস পাচ্ছে। আচ্ছা, কতটা হ্রাস পাচ্ছে দেখা যাক, ঠিক আছে? সঞ্চয় এখানে কিন্তু হ্রাস পাচ্ছে, ঠিক আছে? কত হ্রাস পাচ্ছে দেখা যাক না। দেখো 1920 আর কত? 8,200, ঠিক আছে? বৃদ্ধি তো পাচ্ছে না। আচ্ছা, একবার আমি দেখি, জানো 16,000 টাকা তার হচ্ছে প্রতি মাসে আয় করেন, 80% ব্যয় করেন, তাহলে তোমার হচ্ছে 8 6 48, হাতে 4, 8 একে 8 4 12, 12,800 টাকা। ভালো কথা। তাহলে 12,800 টাকা মানে 13 3 16, তাহলে 3,200 টাকা সেভ। ভালো কথা। তারপরে এর উপরে 20% তার হচ্ছে আয়টা বেড়েছে, তাহলে 120/100, 12 6 72, 19,200, তার 90% মানে ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে বলছে। তাহলে ব্যয়, আচ্ছা ব্যয় 10% বৃদ্ধি বলতে এখানে কোশ্চেনটা একটু প্যাচ আছে। কি প্যাচ আছে? আচ্ছা, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার এখানে এই এথের ওপরে কি হয়েছে? 12% বৃদ্ধি পেয়েছে। কি বলছি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কিসের ওপরে 12% বৃদ্ধি পেয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম কথা, যেটা 12% তোমাকে বৃদ্ধি পেয়েছে বলছে, এই 12,800-র ওপরে কি পেয়েছে? 10% হচ্ছে তোমার বৃদ্ধি পেয়েছে। তার মানে দেখো 12,800 ইন্টু কত? 10/100, ঠিক আছে? 110/100 করে দাও, ঠিক আছে? তাহলে 0 একটা 0 একটা 0, এখানে একটা 0 একটা 0 ক্যান্সেল আউট হলো। তাহলে 11 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে? তাহলে দেখো একটা শূন্য তো থাকছে, ঠিক আছে? আচ্ছা, 11 8 88, 8 হাতে থাকলো 8, 11 2 22, 8 30, 0 হাতে 3, 11 1 11 আর 3 কত হবে? 14, তাহলে 14,080 টাকা এখন খরচ করেন, ঠিক আছে? তাহলে তার সঞ্চয়ের পরিমাণ যদি আমরা বের করতে চাই, ঠিক আছে? সঞ্চয় যদি এখন বের করতে চাই, তাহলে 19,200 ছিল, ঠিক আছে? ইনকাম তার, আর খরচ কত না 14,000 হচ্ছে কত না হচ্ছে 80 টাকা তার হচ্ছে খরচ। বিয়োগ করলে দেখো 0 10 থেকে 8 গেলে 2, আর এটা হবে 1, 9 থেকে 4 গেলে 5, তাহলে 51,220 টাকা, 5,120 টাকা। তাহলে তার সেভ কতটা বেড়েছে না, দেখো 51,020 মাইনাস কত হবে? 3,200 ডিভাইডেড বাই কতর মধ্যে বেড়েছে? 3,200-র মধ্যে, ইন্টু কত হবে? 100%, ঠিক আছে? তাহলে দেখো যদি বাদ দেই আমি, তাহলে 20 থাকছে, ঠিক আছে? 11 থেকে 2 গেলে 9 আর 1, 1920/3,200 ইন্টু কত না 100%, ঠিক আছে? তাহলে দেখো দুটো শূন্য আর এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে? তাহলে 32 যদি হয়, দেখো 6 দিয়ে কাটবে, ঠিক আছে? তাহলে 60, তার মানে সঠিক উত্তর তোমার কত হবে? 60%, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এখানে একটা তোমার হচ্ছে অপশান হচ্ছে ভুল করে তোলা হয়েছিল, এই অপশান ডিটা তোমার কত হয়ে যাবে? 60% হবে, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে? 60%, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু ভুল করে ফেলবে। চলে আসছি, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য, মানে চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে? ধার্য মূল্যের কথা বলছে। তার খরচের মূল্যের
চেয়ে 26% বেশি, ঠিক আছে। যদি 32% হচ্ছে ছাড় দেওয়া হয় তাহলে ক্ষতির শতাংশ কত হবে। এবারে এখানে খরচের মূল্যের চেয়ে 26% বেশি বলছে। খরচের মূল্য মানে এখানে কস্ট প্রাইস বলছে, ঠিক আছে। তার মানে কস্ট প্রাইস যদি এক্স হয় তার চেয়ে 26% বেশি মানে 126 এক্স বাই কত 100, এইটা হচ্ছে তার দাম ফেলানো আছে, ঠিক আছে। এবারে এর ওপরে কি করা হচ্ছে না হচ্ছে 32% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে ইন্টু কত হবে না 32% মানে তার মানে তুমি দেখো 68, তাই না, 68, 68 বাই কত হয়ে যাবে 100, ঠিক আছে। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি আমি কি দেখতে পাচ্ছি যে এখানে তোমার কাটাকাটি যাবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, আচ্ছা কাটাকাটি যদি নাও করি আমি তাহলে 126কে আমি 68 দিয়ে কী করে ফেলবো, গুণ করে ফেলবো। তাহলে 126 মাল্টিপ্লাই বাই 68, তাহলে 8 6 48 8, হাতে থাকলো 4, 8 2 16, 16 4 20, 0 হাতে 2, 8 1 8, 9 10, 6 6 34 6, হাতে 3, 6 2 12 3 15, 5 হাতে 1, 6 6 7, তাহলে কত হচ্ছে 8 6 5 আর হচ্ছে 8, তাহলে 8 5 6 8 এক্স ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1000, ঠিক আছে। কত হচ্ছে 1000, ঠিক আছে। 1000 মানে এটার হচ্ছে এটা তোমার কি হচ্ছে, এটা তোমার হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। সেলিং প্রাইস এত টাকা হচ্ছে কি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে, তাই না। আচ্ছা আরেকবার গুণটা করে নিই, 6 6 36, হাতে 8 6 48, হাতে 4, 8 2 16, 4 20, 2 8 1 8 9 10, 6 6 36, হাতে 3, 6 2 12 13 14 15 5 হাতে 1, 6 6 1 7, ঠিক আছে। তার মানে 8568 টাকায় কী করা হচ্ছে সেটাকে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি কি দেখতে পাচ্ছি যে যদি 1000 ডিভাইড করি তাহলে এটা 0.8568 এক্স আসছে, তাহলে এত টাকা আমি কি করছি বিক্রি করছি, ঠিক আছে। তার মানে আমার ক্ষতি কতটা হচ্ছে দেখো, আগে ছিল এক্স, তাহলে ক্ষতি কতটা হচ্ছে না 1 মাইনাস এটা, তাই তো। তার মানে 1 মাইনাস 0.8568 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হচ্ছে 100 হয়ে যাবে পার্সেন্ট, ঠিক আছে। তাহলে দেখো যদি বিয়োগ করি 10 থেকে 8 গেলে 2, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 8 গেলে তোমার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 0.1432 ইন্টু কত আসছে 100%, তার মানে কত পাচ্ছি আমি 14.32% কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তার মানে অপশান নম্বর এটা ডি, এটা হচ্ছে কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 17 দাগের কোশ্চেনে। দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে যে বরুণ এবং সন্দীপ একই বিন্দু থেকে একই দিকে এবং একই সময় 1635 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে যথাক্রমে 90 কিলোমিটার পার আওয়ার 108 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি রেস শুরু করলো। কত সময় পরে সেকেন্ডে বিশেষ করে তারা প্রথমবারের জন্য একসাথে হবে, ঠিক আছে। তাহলে কত সেকেন্ড পরে আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, কত সেকেন্ড পরে। তাহলে দেখো মোট টোটাল যে রেসটা হচ্ছে সেটা কত না 1635 মিটারের রেস, ঠিক আছে, 1635 মিটারের। এবারে বরুণ আর হচ্ছে কে রয়েছে সন্দীপ, ঠিক আছে। একটা হচ্ছে বরুণ, একজন হচ্ছে বরুণ আর একজন হচ্ছে কে সন্দীপ, ঠিক আছে। তাহলে বরুণের কথা যদি বলি, বরুণের কত বেগ না 90 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে না 1000 বাই কত করে দেবো 3600 করে দেবো, ঠিক আছে। দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 9 10 90, 9 4 36, 2 2 4, 2 5 10, আর এখানেও 2 5 10, তার মানে 5 5 কত বেরোলো 25 মিটার পার হচ্ছে সেকেন্ড। সিমিলারলি দেখো এর কত গতিবেগ 108 ইন্টু কত হবে 1000 বাই হচ্ছে কত না 3600, ঠিক আছে। দুটো শূন্য ক্যান্সেল আউট হলো। আচ্ছা 36 3-এ চলে যাবে, ঠিক আছে, 318, হ্যাঁ 3-এ চলে যাবে 108, ঠিক আছে। তার মানে কত 30 মিটার পার হচ্ছে সেকেন্ড। এবার আমি মনে করলাম যে ওরা এক্স সেকেন্ড পরে কি হবে, ওরা একত্রে আবার মিলিত হবে, ঠিক আছে, এক্স সেকেন্ড পরে। আচ্ছা তাছাড়া যদি তোমাকে একটা জিনিস আমি এখানে দেখাই যে 25 আর 30, ঠিক আছে, 25 আর 30-এর যদি তুমি এলসিএম বের করো, ঠিক আছে, 25 আর 30-এর এলসিএম বের করো, 25 আর যদি 30-এর তুমি এলসিএম বের করো তুমি কি দেখতে পাবে দেখো 5 5-এ 25, 5 6 30, তাহলে 5 5-এ 25 6 150, 150, ঠিক আছে। তার মানে 150, ঠিক আছে, 150 তোমার হচ্ছে মিটারে গিয়ে 150 মিটারে গিয়ে দুজন কিন্তু আবার একত্রে হওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে প্রথমবারের জন্য তারা কখন একত্রিত হবে, প্রথমবারের জন্য, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি খেয়াল করি এখানে যদি আমি খেয়াল করি 17 দাগের যে অঙ্কটা দিয়েছে সেখানে তো দেখো এখানে যদি আমি এক সেকেন্ড ধরে নিই, এক সেকেন্ড না ধরেও এটাকে আরেকরকমভাবে করা যেতে পারে, ঠিক আছে। দেখো 1 মিনিট তোমরা যদি খেয়াল করো এখানে তাহলে কি দেখতে পাবে যে আমরা যদি এখানে দেখি যে
এই যে তোমার হচ্ছে দুজনের যে গতির যে ডিফারেন্সটা, ঠিক আছে, সেই ডিফারেন্সটা কত একবার দেখা যায়। দেখো এ যাচ্ছে 25 মিটার/সেকেন্ড, এ যাচ্ছে 30 মিটার/সেকেন্ড, তার মানে গতির ডিফারেন্সটা কত, 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ডে 5 মিটার আগে আর পেছনে থাকছে, ঠিক আছে। তার মানে এখানে টোটাল যে দূরত্বটা ছিল 1635, তাকে দিয়ে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার উত্তর চলে আসবে। তার মানে 5×3=15, 5×2=10, 5×7=35, তাহলে 327 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ অপশান এ এখানে কী হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। চলে আসছি দেখো 18 দাগের কোশ্চেন কী বলছে, একটি ত্রিভুজের কোণগুলি এমন যে একটি কোণ অন্য দুটি কোণের গড়, তাহলে কোণগুলি কত, ঠিক আছে। একটা কোণ কি বলছে, অন্য দুটো কোণের কি বলেছে, গড় বলেছে, ঠিক আছে। তো গড় বলেছে, দেখো নিচে সবার এরমভাবে আছে, ঠিক আছে। একটা কোণ অন্য দুটো কোণের গড় মানে এটা তো হতেই পারে না, ঠিক আছে। দেখো ওপরে সবার পাই আছে, মানে পাই ছেড়ে দাও তুমি, ঠিক আছে। তো ওপরে যদি আমি ইকুয়াল করতে চাই, দেখো আমি প্রত্যেকটাকে ধরো মনে করো এখানে 6 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো 1 আর আসবে 2 আর আসবে 3, ঠিক আছে। আচ্ছা এটাতে কত আসবে, দেখো ওপরে সবগুলোকে আমি 6 দিয়ে গুণ করলাম, মানে 2 আর 2, এটা কত আসবে 3, ঠিক আছে। 2 2 আর কত আসবে 3। এটাকে যদি আমি কত দিয়ে গুণ করবো, 3 4 আছে, আচ্ছা ঠিক আছে, 12 দিয়ে যদি গুণ করি তার মানে উপরে আসবে 2 4 আর হচ্ছে 3। এখানে যদি আমি এটাকে 6 দিয়ে গুণ করি তাহলে উপরে কত আসছে, 3 3 আর হচ্ছে 2। তাহলে গড় যদি আমি এখানে দেখি, ঠিক আছে, দেখো একটা কোণ অন্য দুটোর গড় বলছে, ঠিক আছে। তার মানে দেখো 3 আর 1 যোগ করলে, ঠিক আছে, 3 আর 1 যোগ করলে তার গড় কত হয়, 2 হয়। কিন্তু এখানে ওরমভাবে কোনো রিলেশন পাবো না, দেখো 3 আর 2 গড় হবে না, 2 আর 2 4-এর গড় আসবে না। এখানেও সিমিলারলি দেখো 4 2 6, এটা 4 2 6, তার গড় করলে কিন্তু 3 আসছে, ঠিক আছে। সিমিলারলি এখানে যদি আমি দেখি এখানে কোনো গড় পাচ্ছি না, ঠিক আছে। তার মানে দেখো আমার কাছে দুটো অপশান থেকে যাচ্ছে, অপশান 1 আর অপশান হচ্ছে 2, ঠিক আছে, অপশান এ অপশান 3, ঠিক আছে। এবারে কি বলছে, একটি কোণ অন্য দুটি কোণের গড়, ঠিক আছে, একটি ত্রিভুজ। আচ্ছা এভাবে না করে এটাকে এভাবেও তুমি করতে পারো, দেখো আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। কী পদ্ধতি দেখাচ্ছি, দেখো মনে করো আমি ধরে নিলাম, ঠিক আছে, একটা কোণ কি বলছে, একটি কোণ অন্য দুটি কোণের গড়। তার মানে একটা কোণ যদি এক্স হয় আর একটা কোণ যদি ওয়াই হয়, আর একটা কোণ কত হবে, 180° -x - y, কারণ ত্রিভুজ বলেছে। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমি যদি খেয়াল করি যে একটা কোণ ধরে নিলাম আমি এক্সটা কি বলছে, যে অন্য দুটো কোণের গড়, তার মানে ওয়াই প্লাস 180 - x - y ডিভাইডেড বাই কত হবে, 2। তার মানে দেখো আমি কি পাচ্ছি, -y ক্যান্সেল আউট হলো, তার মানে 180 - x বাই কত হবে 2, ঠিক আছে। তাহলে 2x সমান 180 মাইনাস কত আসছে x, তার মানে x সমান কত বেরোচ্ছে 180°। আচ্ছা এক্স সমান কত বেরোবে, বাই ডিভাইডেড বাই 3 হবে, তার মানে 60° হবে। তাহলে এক্সের মান যদি 60° হয়, তাহলে একটার মান আমি ভ্যালু কত পেলাম, 60°, ঠিক আছে। একটার ভ্যালু কত পাওয়া গেল, 60° পাওয়া গেল। তাহলে একটা কোণ যদি 60° হয়ে যায়, বাকি আর দুটো কোণ কি বলেছে, এর গড় হবে বলেছে। তার মানে বাকি আর দুটো কোণ মিলে আমাকে অবশ্যই 120° হতে হবে, ঠিক আছে, 120° হতে হবে। এখানে যদি আমি খেয়াল করি π/6 মানে কত ডিগ্রি, 30°, π/3 তার মানে কত ডিগ্রি, 60°, আর π/2 তার মানে 90°, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি খেয়াল করি যে π/3 যদি হয় তার মানে কত, 60°, আর এটাও কত ডিগ্রি, 60°, আর এটা কত ডিগ্রি, 90°। দেখ তারপরে যেটা যদি খেয়াল করি π/6 মানে এটা হচ্ছে 30°, π/3 মানে হচ্ছে তোমার 60°, আর π/4 মানে হচ্ছে কত আসবে তোমার 180/4, 4 4 16, 45°, ঠিক আছে, 45°। এটা যদি খেয়াল করি π/2 মানে 90°, পরেরটাও 90°, আর এটা হচ্ছে 60°। যদি খেয়াল করি দেখো এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 হচ্ছে না, তার মানে হবে না। এটাতেও 180 হচ্ছে না, তার মানে হবে না। এবারে এখানে যদি আমি খেয়াল করি এখানেও 180 হচ্ছে না, তার মানে হবে না। তার মানে অপশান কোনটা তোমার সঠিক উত্তর হবে, অপশান 1 বা এরটা হচ্ছে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 18 দাগের অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো আমরা পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো কোনো একটি ত্রিভুজের, আচ্ছা একটু ছোটো করে নিই, ধরো কি বলছে দেখো, কোনো একটি ত্রিভুজের, ঠিক আছে, এটা ছবিটা কেটে গেছে, ঠিক আছে, এটা আমরা পরে কখনো করে দেবো, ঠিক আছে। প্রিন্টিং এখানে তো দেখা যাচ্ছে না ছবিটা, নেক্সটে আমরা কোথাও এই কোশ্চেনটা আমরা কমেন্ট সেকশানে দিয়ে দেবো। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো 20 দাগের কোশ্চেন কী বলছে, যে প্রদত্ত রেখাচিত্রটি 5 বছরের অর্থাৎ 2018 থেকে 2022 ইনস্টিটিউট এ এবং বিতে নথিভুক্ত ছাত্রদের সংখ্যা দেখায়, ঠিক আছে। এখানে
ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হচ্ছে। কি বলছে 2019, 2020 আর 2022 সালে ইনস্টিটিউট বিতে নথিভুক্ত মোট ছাত্র, তাহলে 2019 আর বিটা কোনটা রং না হচ্ছে এই কমলা কালারটা, ঠিক আছে। তাহলে বিতে 2019 সালে কত ছিল, 2019 সালে দেখো 350 জন, ঠিক আছে, তাহলে 350, ঠিক আছে। আচ্ছা 2020 সালে কত ছিল 375, তাহলে 375। আর 2022-এ দেখো কত না 200, ঠিক আছে, এটা হচ্ছে এতে। যোগ যদি করে দিই দেখো 5, 7 5 12 2 হাতে 1, 3 3 6 2 8 1 9, 925। এবারে কি বলছে ইনস্টিটিউট এতে কত সালে, 2018 সালে, 2018 সালে ইনস্টিটিউট এতে দেখো 150 জন, তাহলে 150। আচ্ছা 2020-তে দেখো 300 জন, তাহলে হচ্ছে 300, ঠিক আছে। আর 2017-তে যদি আমি বলি, আচ্ছা 2017, আচ্ছা 2017 না, এটা 2021 হবে, এটা 7 হবে না, 2021 হবে, ঠিক আছে। 2021 সালে যদি আমি দেখি তাহলে 250, তাহলে 250। যোগ যদি করে ফেলে দেখো 0 10-এর 0 হাতে 1, 3 2 5 1 6 1 7, 700। কত বলছে নথিভুক্ত মোট ছাত্রদের অনুপাত, তাহলে অনুপাত যদি আমি বের করি দেখো আমার কাছে কত যাচ্ছে 925 ইস্টু কত হচ্ছে 700, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি আমি করি দেখো 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে দেখো 5 একে 5 42, 5 8 40, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 4 20, 5 0 0, আবার 5 দিয়ে কাটো, 5 3 15, 5 7 35, 5 2 10, 5 8 40, তাহলে 37 ইস্টু কত বেরোচ্ছে 28, অপশান সি তোমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে 20 দাগের অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি দেখো তোমার হচ্ছে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 2021 সালে, আচ্ছা নিচের পাইচিত্রটি 2021 সালে বিভিন্ন ধরনের গাড়ির উৎপাদন সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। 2021 সালে মোট উৎপাদন এত হয়, তাহলে 2021 সালে টাইপ ডি গাড়ির উৎপাদন চিত্রের মাধ্যমে দেখো। তাহলে মোট উৎপাদন কত বলছে এত, ঠিক আছে। 2021 সালে দেখো 2021 সালে টাইপ ডি মানে হচ্ছে ইয়েলো কালারটা, ইয়েলো কালার কত দেখতে পাচ্ছ 20%, ঠিক আছে। তার মানে এর 20% করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো বা আমার এখানে কি বলছে যে কোন নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো 20 20, ঠিক আছে। দেখো টোটালটা তো 100%, ঠিক আছে, 100%, 100% যদি হয় তাহলে দেখো এটা তোমার হচ্ছে 1 2 3 4, 1 2 3 ইন্টু কত আসছে না হচ্ছে 20%, তার মানে 20 বাই কত, 20 বাই হচ্ছে 100, ঠিক আছে। 20 বাই 100 যদি করি দেখো ক্যান্সেল হবে, দুটো শূন্য, আচ্ছা 20, আচ্ছা দুটো শূন্য ক্যান্সেল করে দাও, ঠিক আছে। তার মানে তুমি কত পাচ্ছ 2 2 4, এখানে 1 2 3 4 5টা শূন্য, আর এখানে একটা 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবারে টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেল দেখো তোমার 360 ডিগ্রি, তাই না, একটা পূর্ণকোণ। তাহলে 360 ডিভাইডেড বাই কত হবে, এই যে পুরোটা, ঠিক আছে, 2 লিখে 1 2 3 4 5 6 7 ইন্টু কত হবে 4 লিখে 1 2 3 4 5 6, তার মানে দেখো এখানে 6টা শূন্য কাটলাম, এখানে সিমিলারলি 6টা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 2 2 কত হবে 4, 36 2 কত হবে 72 ডিগ্রি, ঠিক আছে। অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 21-এর দাগের অপশান ডি। চলে আসছি দেখো 22-এর দাগের কোশ্চেন কী বলছে, যদি এক্স ওয়াই এর সাথে ব্যস্ত সম্পর্কে থাকে, তাহলে এক্স প্রপোর্শনাল টু কী বলছে 1/y, সেক্ষেত্রে এক্স সমান 2 হলে ওয়াই সমান 8। দেখো এক্স সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দিতে গেলে একটা ধ্রুবক আনতে হবে, তাহলে সেটা k/y লিখলাম, ঠিক আছে। এবারে কি বলছে দেখো যে এক্স সমান যদি 2 হয় তখন ওয়াই সমান কত 8, তাহলে এক্সের মান 2 সমান k/, কত হবে 8, তাহলে k সমান কত বেরোবে 8 2 16। এবারে বলছে যদি এক্স সমান 3 হয় তাহলে হচ্ছে ওয়াই সমান কত, তাহলে ইকুয়েশনটায় বসিয়ে দেবো, এক্সের মান 3, কে এর মান বেরিয়েছে 16, ওয়াইয়ের মান জিজ্ঞেস করেছে, তাহলে ওয়াই সমান কত হবে না ওয়াই সমান তোমার আসছে কত 8 2 16 এলো, ঠিক আছে। 8 2 16, 16 বাই হচ্ছে কত আসছে 16/3 আসছে, ঠিক আছে। অপশানে তো দেখা যাচ্ছে না 16/3, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা একটা এখানে একটা প্রিন্টিং মিস্টেক গেছে, দেখো যদি আমি বলি এটা তোমার হচ্ছে 4 হওয়ার কথা, ঠিক আছে, এক্স সমান কত হওয়ার কথা 4 হওয়ার কথা, ঠিক আছে। এক্স সমান যদি 4 হয় তার মানে এটা তোমার 4 হয়ে যাবে, ঠিক আছে। 4 হয়ে গেলে কত আসবে 4 4 16, তার মানে অপশান কোনটা ঠিক হচ্ছে, অপশান বি তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে যে প্রকৃত বিভাজন না করে এত 9 দ্বারা ভাগ করলে অবশিষ্টাংশ নির্ণয় করো। তাহলে দেখো 2 8 7 3 5 4 2 9, একে 9 দিয়ে ভাগ করছে। এবার 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে ডিজিটগুলো দেওয়া আছে তার যোগফল কত হতে হবে 9, বা হচ্ছে 9 দিয়ে কি যেতে হবে 9 দিয়ে হচ্ছে বিভাজ্য হতে হবে, তাহলেই হচ্ছে সেটা 9 দিয়ে কী হবে ভাগ যাবে। তাহলে আমি যোগ করব, দেখো দেখো আমি যদি খেয়াল করি 8 আর 2 কত 10, ঠিক আছে, 10 আর 7 17, ঠিক আছে, 17 আর 3 কত হচ্ছে 20। আচ্ছা আচ্ছা এভাবে না করে আরেকরকমভাবে তুমি করতে পারো, দেখো আমি দেখাচ্ছি।
দেখো 7 আর 2 কত হলো 9, ক্যান্সেল করে দাও, ঠিক আছে। আচ্ছা 5 আর 4 কত হলো 9, ক্যান্সেল করে দাও, ঠিক আছে। 9 ক্যান্সেল করে দাও, তাহলে কত আসছে তোমার 3 আর 2 5 আর 8 5 13, তাই তো। 8 2 10 3 কত আসছে 13, 13কে যদি তুমি ভাগ করো কত আসবে না 4 আসবে, তাই না। তার মানে তোমার ভাগশেষ কত হয়ে যাবে 4, তার মানে কোনটা হয়ে যাবে অপশান তোমার হচ্ছে এ, ঠিক আছে। অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, 24 সরল করো, ঠিক আছে। এটা সরল বলছে, দেখো সরলে আমরা জানি ভাগ আগে হয়, তাহলে এখানে যদি আমি ভাগটাকে আগে করি কী পাবো আমি, দেখো 21 থাকলো ডিভাইডেড বাই 4.9কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে না 0.7 আসবে, ঠিক আছে। প্লাস 3.9 ইন্টু কত আছে 0.4, তাহলে দেখো ভাগ তো যাচ্ছে না, আগে গুণ করে নেবো। 3.9কে 4 দিয়ে গুণ করো, 4 9 36 6, হাই থাকলো কত 3, ঠিক আছে। 4 3 12 13 14 15, ঠিক আছে। তাহলে 15 দশমিক কটার পরে বসবে 1টা 2টো, তার মানে 1.56 ডিভাইডেড বাই কত থাকলো 0.9। তাহলে দেখো এটা যদি ভাগ করি কত আসবে তোমার হচ্ছে 200, এটা হচ্ছে 30 চলে আসবে, ঠিক আছে। কত আসবে 30 চলে আসবে। 30 যুক্ত এটাকে ভাগ করো তুমি 0.9 আর 1.6, তাহলে 1.56কে হচ্ছে 0.9 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে। তার মানে দেখো 156 বাই হচ্ছে 9, নিচে একটা গুণিতক 10 করে দিলাম, তাহলে 9 দিয়ে যদি আমি কাটি এটা 3 3 9, ঠিক আছে। 6কে 7 7, হ্যাঁ 3 5 15 3 2 6, ঠিক আছে। আচ্ছা তাহলে কত আসছে 52 বাই হচ্ছে কত আসছে 30, ঠিক আছে। তাহলে 52 বাই 30-এ আমি লিখছি, ঠিক আছে। বা এটাকে আমি যদি সরলও করে দিই, সরল তোমার চলে যাবে, ঠিক আছে। 52 বাই 30 ভাগ করে দিলেও হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আমার কোশ্চেনে কিন্তু কোথাও 30-এর থেকে বেশি কিন্তু আনসার নেই, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো অতএব আরেকবার দেখা যাক, যদি আমি এটা ভাগ করতে পারি, দেখো 49কে ভাগ করলে 7 7 49 0.7 আসবে, ঠিক আছে। তারপরে 21 ভাজিতক 0.7 মানে 30 আসবে, ঠিক আছে। 30 এলো, এখানে কত আসছে না 0.4, যদি ভাগ গুণ করা হয় 4 9 36, আচ্ছা এটাকে এভাবে যদি করা যায় 3.9 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 0.9, তার মানে দেখো 39 গুণিতক 4 ডিভাইডেড বাই 9 গুণিতক নিচে একটা 10 থাকবে, ঠিক আছে। নিচে একটা কি থাকবে 10 থাকবে, তাহলে দেখো 3 3 9, এটা 13 3 39 আসবে, তার মানে সেই 52 বাই কিন্তু 30 আসছে তোমার, ঠিক আছে। তাহলে 30 প্লাস সামথিং আসছে, 30 প্লাস সামথিং আসছে এখানে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস চিহ্নই রয়েছে, তাহলে এখানে কিন্তু অপশানে কোথাও একটা ভুল আছে, কারণ 30-এর থেকে বেশি আনসার আসবে, সেটা কিন্তু অপশানে আমি দেখতে পাচ্ছি না কোথাও, ঠিক আছে। বা হতে পারে এই কোশ্চেনে টাইপ করার সময় কোথাও প্রিন্টিং মিস্টেক হলেও হতে পারে। চলে আসছি আমাদের লাস্ট কোশ্চেনে, অর্থাৎ 25-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 25-এর কোশ্চেন কী বলছে, যদি পাইপ এম এন এবং এস যথাক্রমে 25 মিনিট 50 মিনিট ও 100 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করে, তো ঠিক আছে। তাহলে এম কত মিনিটে করে না 25 মিনিটে, এন কত মিনিটে করে না হচ্ছে 50 মিনিটে, ঠিক আছে। আর এস কত মিনিটে করে না 100 মিনিটে। হ্যাঁ, তা প্রাথমিকভাবে পাইপ এন এবং এস 10 মিনিটের জন্য খোলা রাখা হয় এবং পাইপ এম খোলার সময় এন বন্ধ থাকে, ঠিক আছে। ট্যাঙ্ক ওভারফ্লো হওয়ার 15 মিনিট আগে পাইপ এস বন্ধ হয়ে যায়, কত সময়ের মধ্যে এই পাইপগুলো কি করেছে খোলা ট্যাঙ্কটি পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যদি আমরা এন পাইপটা খোলা থাকে, তাহলে এন পাইপটা দেখো 50 মিনিটে হচ্ছে পূর্ণ করে, তার মানে 1 মিনিটেও পূরণ করে কত না 1/50 অংশ। এম পাইপটা 1 মিনিটে পূরণ করে 1/25 অংশ, আর এস পাইপটা 1 মিনিটে পূরণ করে 1/100 অংশ। তাহলে প্রথমে যদি আমি এন পাইপ খোলা রাখি 10 মিনিটের জন্য, তাহলে 10 মিনিটে কতটা পূরণ করবে না 10 বাই হচ্ছে কত 10 বাই হচ্ছে 50, তাই না। 10/50 এন পাইপটা, ঠিক আছে। প্লাস দেখো পরের বারে ওই সময় এস পাইপও খোলা আছে, তাহলে 10 বাই কত হয়ে গেল এস মানে হচ্ছে কত না 100, ঠিক আছে 100। এবারে এটা যদি আমি সাম করি দেখো, তাহলে কত আসছে 1/5 প্লাস কত হলো না 10 বাই তোমার হচ্ছে 100, মানে 1/10, তার মানে দেখতে পাচ্ছ 10 লসাগু হবে, তাহলে 2 + 1, তার মানে 3/10 হয়ে গেল, ঠিক আছে। 3/10 অংশ পূরণ হয়ে গেল, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, যে পরবর্তীতে আবার এম পাইপ খোলা হবে, ঠিক আছে। তাহলে এম পাইপ যদি খোলা হয় এখানে আমি কি দেখতে পাবো, আচ্ছা এম পাইপ যদি খোলা হয় এনের পরিবর্তে এম পাইপ খোলা হবে, তাহলে এম কতটা করে 1/25, পরবর্তী 10 মিনিট যদি আমি বলি, তাহলে 10 মিনিটে তোমার 10/25 প্লাস আবার 1/100 1/10, কারণ তোমার এস পাইপ তো খোলাই আছে, ঠিক আছে। তাহলে দেখো লসাগু কত হবে না 50, ঠিক আছে। তাহলে দেখো 25 2 50 মানে 20
প্লাস হচ্ছে কত আসছে 5, তার মানে কত 25/50, ঠিক আছে। তার মানে দেখো কত বেরোচ্ছে 1/2। তার মানে প্রথমে 3-এর 10 অংশ হলো, তারপর 1-এর 2 অংশ হলো, ঠিক আছে। তাহলে 3-এর 10 প্লাস হচ্ছে যদি আমি 1-এর 2 করে দিই, কত পাচ্ছি আমি না 10, 3 প্লাস হচ্ছে 5, তার মানে হচ্ছে 8/10 হয়ে যাচ্ছে। 8/10 মানে কত অংশ আর খালি আছে না হচ্ছে 1 মাইনাস হচ্ছে 8/10 খালি আছে। তার মানে আমি যদি খেয়াল করি এখানে 2/10, তার মানে 1-এর 5 অংশ কি আছে এখন আর খালি আছে, ঠিক আছে। 1-এর 5 অংশ কি আছে খালি আছে। এবারে কি বলছে যে ট্যাঙ্কটা ওভারফ্লো হওয়ার 15 মিনিট আগে পাইপ এস বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে 15 মিনিট আগে এটাকে এসটা কি করা হয় বন্ধ করে দেওয়া হয় একদম ভর্তি হওয়ার আগে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি এস কিন্তু সবসময় চলছে, ঠিক আছে। আচ্ছা এটাকে আরেক রকম ইজিলি করা যেতে পারে, ঠিক আছে। যেমন ধরো মনে করলাম আমি যে এক্স মিনিটে পূরণ হবে। আচ্ছা ঠিক আছে, এর যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমরা কিন্তু যখন আমরা এই সিস্টার্ন অর্থাৎ পাইপের অঙ্কটা করাবো সেখানে আমরা একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এটা একটা ফর্মুলা ইউজ করে করতে হবে, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা করে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পিডিএফ তো তোমাদেরকে বলেছি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।